CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। ডিব্রুগড়কে রাজ্যের দ্বিতীয় রাজধানী তৈরির জন্য মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ পদক্ষেপ, দেখা করলেন নাগরিকদের সঙ্গে। নার্কোটিক্স ব্যুরো পাঞ্জাব পিআইটি এনডিপিএস আইনে গ্যাংস্টার ভগবান পুরিয়াকে আটক করে শিলচরে জেলে স্থানান্তর। শিলচরে পূর্বোত্তর প্রাদেশিক মারোয়ারি সম্মেলনের 17তম 2 দিনের প্রাদেশিক অধিবেশন সম্পন্ন। দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল ভাগবাজারে, নিজ ব্যবসায়ীর কাছ থেকে 13 লক্ষ টাকা লুট, চাঞ্চল্য। শিলচর সোনাই রোডে রাস্তা ও ড্রেনের কাজে চরম অনিয়মের অভিযোগ, এলাকা পরিদর্শন কংগ্রেস প্রতিনিধি দলের। এবার সংবাদ বিস্তারিত। ডিব্রুগড়কে রাজ্যের দ্বিতীয় রাজধানী তৈরির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কাজের ফাঁকে দেখা করলেন নাগরিকদের সঙ্গে। মুখ্যমন্ত্রী বলেন, আমরা বা আমাদের সরকার নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত প্রতিটি পরামর্শকে গুরুত্ব সহকারে গ্রহণ করি এবং বিষয়বস্তু বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তবায়নের মাধ্যমে তার স্বীকৃতি দিই। আমাদের শাসন ব্যবস্থার 2টি গুরুত্বপূর্ণ স্তম্ভের উপর নির্ভর করে, নাগরিক কেন্দ্রিক এবং নাগরিক নেতৃত্বাধীন। এদিন মুখ্যমন্ত্রী 4 দিনের ডিব্রুগড় সফর শেষে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হন। আপনি ইয়াতে ফোন করক। আচলতে মই এটা চিঠি দিছিলোঁ 1 লাখ টকা বাইদেউক চিঠি দিছিলোঁ কি এই যিমান আমি পাই নার্কোটিক্স ব্যুরো পাঞ্জাব পিআইটি এনডিপিএস আইনে গ্যাংস্টার ভগবান পুরিয়াকে আটক করে শিলচরের জেলে স্থানান্তর করেছে। শিরু মুসওয়ালা হত্যা মামলায় অভিযুক্ত এবং সে আন্তঃসীমান্ত চোরাচালানের একজন কুখ্যাত ব্যক্তি ভগবান পুরিয়া। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো পাঞ্জাবের গ্যাংস্টার কাম ড্রাগ সম্রাট যজ্ঞ ভগবান পুরিয়াকে পিআইটি এনডিপিএস আইন 1988 সালের মাদকদ্রব্য ও সাইকোট্রপিক পদার্থের অবৈধ পাচার প্রতিরোধ আইনের অধীনে কমপক্ষে 1 বছরের জন্য আটক করেছে। সূত্র জানিয়েছে, শনিবার সন্ধ্যায় তাকে আসামের শিলচর কারাগারে পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যায় পাঞ্জাব পুলিশ এবং এনসিবি কর্মকর্তাদের একটি বিশাল দল তাকে বাটিন্ডা হাই সিকিউরিটি কারাগার থেকে চণ্ডীগড় বিমানবন্দরে নিয়ে আসে এবং শিলচরে স্থানান্তরিত করে। ভগবান পুরিয়া, যার আসল নাম জগদীপ সিং, পিআইটি এনডিপিএস আইনের অধীনে আটক প্রথম পাঞ্জাব গ্যাংস্টার। শনি ও রবিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শিলচরে প্রথমবারের মতো পূর্বোত্তর প্রাদেশিক মারোয়ারি সম্মেলনের 17তম প্রান্তীয় অধিবেশন সম্পন্ন হয়েছে। রবিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির পাশাপাশি সম্মেলনের বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন সন্ধ্যায় রংপুরের সাগরিকা রিসোর্টে এক সাংবাদিক সম্মেলন 2 দিনব্যাপী পূর্বোত্তর সম্মেলনের সিদ্ধান্ত তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নিখিল ভারতীয় মারোয়ারি সম্মেলনের রাষ্ট্রীয় সভাপতি শিব কুমার লোহিয়া, পূর্বোত্তর প্রাদেশিক মারোয়ারি সম্মেলনের প্রদেশ সভাপতি কৈলাস কাবরা, সাধারণ সম্পাদক বিনোদ লোহিয়া, মারোয়ারি সম্মেলন শিলচর শাখার সভাপতি মূলচাঁদ বৈদ্য, সম্মেলনের সভাপতি বুথমাল বৈদ্য সহ অন্যান্যরা। তারা জানান, अखिल भारतवर्षीय युवा मंच के 1985 और अखिल भारतवर्षीय मारवाड़ी महिला सम्मेलन के 1983 जन्म दिए। এই দুটো সংস্থা খুব ভালোভাবে সমাজের আমাদের উন্নতির কাজ করছে। এইটা 3টে সংস্থা মিলিয়ে আমরা একটা অত বড় একটা সংগঠন তৈরি হয়েছে সমাজের মধ্যে, যা আমরা আমাদের পঞ্চসূত্রীয় কার্যক্রম আছে। সমাজ সুধার, আমরা নিজের কমিউনিটির মধ্যে যদি কোনো বিসঙ্গতি থাকে তাই ওটাকে দূর করবার চেষ্টা করি। তারপরে হচ্ছে সংস্কার, সংস্কৃতি, চেতনা। আজকে আমরা পাশ্চাত্য জগতের থেকে ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছি। আজকে যে নিউ জেনারেশন আসছে ওদেরকে আমরা আমাদের যে ট্রেডিশন আছে, আমাদের যে কালচার আছে, ওদের সঙ্গে আমাদের ওয়াকিবহাল করাতে জন্য আমরা প্রচেষ্টা করছি, যাতে আমাদের একটা 10 সূত্রীয় কার্যক্রম আছে।
আমরা স্কুলের মধ্যে ওখানে প্রোগ্রাম করছি। মানুষের ধারণা যে মারোয়াড়ি সমাজ কাজ করেছে, অথবা এসডি ওসওয়াল জৈন তেরাপন্থী কেউ কাজ করতে পারে, কাজ করার জন্য কেউ মানে না, কিন্তু অ্যাটলিস্ট আপনাদের সম্বন্ধে এটা জানা উচিত মারোয়াড়ি সমাজের একটা সংস্থা আছে, এই সংস্থা কাজ করছে সমাজে। এখন আমাদের এই মারোয়াড়ি সমাজের অধীনে একটা মহিলা ছাত্রাবাস করাচ্ছে বন্ধুতে, ছাত্রাবাস যেটা মেয়েরা মেয়েরা যে বাইরে পড়াশোনা করে তারা ওখানে থাকার জন্য ছাত্রাবাস বন্ধুছে। আমরা একটু আগে আপনারা কেউ জিজ্ঞাসা করেছেন পলিটিক্সে আপনারা কেন ক্যান্ডিডেট দেন না, এবার আমরা পলিটিক্সে আমাদের সমাজ থেকে কোনো রকম এরকম ডিসিশন নেওয়া হয় না যে আমরা পলিটিক্স করি না। পলিটিক্স নিজের ডিসিশনে যদি কেউ করে ওটা আমাদের বাধা না। আপনি নিজে যদি একজন পার্টি করেন আর ক্যান্ডিডেট হলে ইলেকশনে খাড়া হন, ওটা আমাদের কোনো রকমের কোনো বাধামূলক না। ডিসিশন এই পলিটিক্সে যাওয়াটা নিজের মন, নিজের ইচ্ছা, যে কেউ যেতে পারে। যেরকম লাস্টে তুমি বলেছেন 3টা এমএলএ ছিল, 3টা কেন 30টাও হতে পারে, এটা কোনো বড় কথা। এটা হলো পার্টি যে করে বা যে পলিটিক্স করে তার উপরে। আমরা কোনো পলিটিক্স করি না, পার্টি আমাদের সংস্থা কোনো রকম পলিটিক্সে ইনভলভ থাকে না। আমরা এখানে সামাজিক মূল্য কাজ করি, যেটা আপনারা এখানে দেখতেছেন, করোনা হোক, ব্লাড হোক, ব্লাড ডোনেশন হোক, বা যে কোনো মেডিকেলের সামান দেওয়া হোক, এটা আপনাদের সবসময় এখানে পত্রপত্রিকায় দেখে নিজেরাও জান আপনারা। আমাদের এই সামাজিক মূল্যের কাজে আছে, আমাদের বিজনেসের লোকের সমাজের কাজ। আমরা যেখানে যাই ওখানে দুধের মধ্যে চিনি যেরকম ভুলে যায়, ওখানকার লোকালিটির ভিতরে লোকাল সমাজের কার্যকলাপে আমরা মিলেমিশে থাকি। দিন দুপুরে ভাগাবাজারে ডাকাতি, নিজ ব্যবসায়ীর 13 লক্ষ টাকা সহ ব্যাগ ছিনিয়ে নিল দুষ্কৃতীরা। ধলাইয়ের ভাগাবাজার অ্যাক্সিস ব্যাংকের পাশে 306 নম্বর জাতীয় সড়কে সকাল আনুমানিক 8টার দিকে নিজ ব্যবসায়ীর বাহনের গতিরোধ করে অস্ত্র ঠেকিয়ে মোট 13 লক্ষ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় এক দুষ্কৃতী দল। সঙ্গে সঙ্গে ভুক্তভোগী মিজোরামের লাল লাওম জুয়ালা ছিনতাইকারীদের ব্যবহৃত গাড়িটির ছবি ক্যামেরা বন্দী করতে সক্ষম হয়। পরবর্তীতে ওই মিজো ব্যক্তি ধলাই থানায় গিয়ে ঘটনার বিবরণ জানিয়ে একটি এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে ধলাই পুলিশ অভিযান চালিয়ে শিলচরের অদূরবর্তী সাবাসপুর থেকে দুষ্কৃতীদের ব্যবহৃত বাহনটির উদ্ধার করতে সক্ষম হয়। তবে অভিযুক্তরা পুলিশের টের পেয়ে পালিয়ে যায়। দেখো সান দাদা হুশে আসেনি বা চেক করে হুশে আসেনি সব এই গাড়িটা ফটো যে সময় তারা দৌড়িয়ে ফেলাই, যার সময় তার মোবাইল দিয়ে ফটো লইছে, গাড়ির ফটো তার কাপড় লগে আছে, তার মোবাইল আছে, ওই নম্বর দিয়ে আমি কেস বানাইছি। মানুষও চিনে, যারা করছে সব মানুষ দেখলে চিনতে পারে, কোনো অসুবিধা নাই। আমি ফটো দেখাইছি, চিনছে। আমার এই মিজু পার্টিটার পেমেন্ট দেওয়ার লাগিয়া আমি আমার এখান থেকে 13 লক্ষ টাকা আমার বাইক না আমার লগে কাজ বারো পার্টনার তার কাছে দিয়া কইছি যে কাপুটা আছে ওইখানে তার গাড়ি ওয়ার্কশপে একটা ওয়ার্কশপ হাজর 500 টাকা নোট কাউন্টিং করিয়া একটা ক্যারি ব্যাগের মধ্যে বড় কাপড়ের যে ক্যারি ব্যাগ ওটার মধ্যে ঢুকাইয়া দিয়া দিছি। ও টাকাটা তাই নিয়ে এখানে এডিকটেশন সেন্টারের সম্মুখে একটা ওয়ার্কশপ দিলওয়ার হোসেনের ওয়ার্কশপ, ওখানে গাড়ি তার গাড়ি উঠিয়া বসিয়া তার কাছে এই টাকাটা সমঝাইয়া দিছে। দেবার পরে তাই তারে সঙ্গে নিয়া সেই যে বাগাবাজারও গরুবাজারও গেছেন, গরুবাজারও এখানে হোয়াইট বালি সেই লয় অন্তাকে গিয়া হে 2টি বালি কিনছে, তার ট্রাক 2টা আছে লগে, আর হে XCB 700 প্রাইভেট ট্রাক এখানে গিয়া 2টি ট্রাক বালি মাত কথা করিয়া তারা বালি লৌটু গাড়ি লাগাইয়া বাইর হইছেন। বাইর হইয়া সাজান বাইর হইয়া গেছেন কি পেট্রোল পাম্প পেট্রোল লওয়ার লাগে তার গাড়ি লিয়া, আর হে তার গাড়ি লিয়া মিজোরাম মুখা রওনা করছে। এখানে ওই নিউ মার্কেট আবার পরে বাগাবাজার তো ছাড়িয়া ও সাইডে নিউ মার্কেট হয়, নিউ মার্কেট আবার পরে তার একটু গলাতে অসুবিধা করে, এক বোতল জল কিনা লাগিলাম সে ট্যাবলেট খাইতে করি, জল কিনিয়া লামিয়া গাড়ি তার আবার উঠে গেছে, উঠিয়া ড্রাইভারটা কইছে গাড়ি স্টার্ট দিয়ে, গাড়িটা স্টার্ট দিয়ে জাস্ট খালি মুভ করতে চাইছে, ওই সময় একটা
সুইফট গাড়ি লইয়া 60 জন লুকাইছে আইয়া তার সামনে গাড়িটা হাতের করছে কইছি আমরা এইরকম আর কি করিয়া দাঁড়ালো অস্ত্র বাইর করছে দুই দরজার দুইজনে মানে চাপ মারি ধরছে আর একজনে হাত ঢুকাই একটু গ্লাস খোলা হলো আর টুকে গ্লাসটা পুরা লামাই লিছি লামাইয়া ভিতরে ঢুকিয়া দরজা খুলিয়া ভিতরে ঢুকিয়া ব্যাগটা লইয়া তারা চারিজনে দুইজন দৌড়িয়া গাড়ি বাইরে উঠিছে আর দুইজন দৌড়িয়া মানে বন্ধেদি গিয়া ফসিম দিকে গেছে গিয়া ঘটনার জড়িত কিছু মানুষ চিনছি আমরা নামে বর্ণনা করিয়া কিছু মানুষের দেখছো তারপরে আমরা সঙ্গে সঙ্গে দোলাইছি ইয়া একটা ইজার এলাকা ইয়া পুলিশ ওইটা তারপরে সকাল টাইম তারা প্রস্তুতি আধা ঘন্টা 3 ঘন্টা লেট হয়েছে তারপরে তারা নিয়ে আমরা গাড়ি নিয়ে তারাও দুইটা গাড়ি লিয়া বোলারো গাড়ি লিয়া আইসি আমরাও আমরা গাড়ি লিয়ে আইসি রেইমোর দোকানের ওইখানে ভিতরে সাবাসপুর হয় এখানে একটা নাগাবস্তি আছে ও নাগাবস্তিত গিয়া গাড়িটা পাইছেন মানুষও ওইখানে আসলা কিন্তু পুলিশ যাওয়া দেখিয়া পুলিশের গাড়ি সাইরন বা শুনিয়া হোক আর যেভাবে হোক তারা প্রায় স্পাইও হোক তারা সরি গেছে পুলিশের তদন্ত গিয়ে তারা এখানে স্পটও পাইছে না পরে পুলিশে গাড়িটা রিকভারি করিয়া বর্তমানে দলাই টানছে। শিলচর সোনাই রোডের নির্মীয়মান রাস্তা ও ড্রেনের কাজে অনিয়ম নিয়ে রবিবার অভিজিৎ পালের নেতৃত্বে শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল এলাকার সরজমিন পরিদর্শন করে নির্মাণ কাজের গুণগত মান নিয়ে সহ অন্যান্য বিষয় নিয়ে খতিয়ে দেখেন। এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সংবাদ মাধ্যমকে জানান, এনএইচআইডিসিএল এর অধীনে শিলচর সোনাই রোডের এলাকার রাস্তা ও ড্রেনের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এতে বিগত 6 মাস ধরে এলাকার জনগণ চরম দুর্ভোগে দিন কাটানোর পাশাপাশি ব্যবসা বাণিজ্য লাটে উঠলেও বিভাগকে সহযোগিতা করে যাচ্ছেন। কিন্তু দীর্ঘদিন যাবৎ নির্মীয়মান কাজের গুণগত মান নিয়ে জনগণের মনে সংশয় দেখা দিয়েছে। কাজের চরম অনিয়মের কথা তুলে ধরেন এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ নানা আন্দোলন ও সভা সমিতি করে আসলেও সমস্যার সমাধান হচ্ছে না। সোনাই রোড যে রাস্তার কাজ এবং ড্রেনের কাজ চলছে এটা নিয়ে অনেকদিন ধরে সোনাই রোডবাসী সোনাই রোড উন্নয়ন সংস্থা থেকে শুরু করে বিভিন্ন এখানের সামাজিক সংস্থা এবং উন্নয়ন সংস্থাগুলা এই রাস্তার কাজের অনিয়ম নিয়ে অনেক দিন ধরে ওনারা আন্দোলন করে আসছেন। অনেক সভা সমিতি হয়েছে, কারণ সোনাই রোডে যে রাস্তার কাজ চলছে, যে রাস্তার যে হাইট দেওয়া হয়েছে সেই হাইটে এবার যে মানে এই হাইটের জন্য আমরা ভারতবর্ষে কোনো জায়গাতে দেখিনি যে রাস্তা থেকে ড্রেন নিচু, কিন্তু এই প্রথম এবার সোনাই রোডে দেখা যায় যে রাস্তা থেকে প্রায় 2 ফুট 2.5 ফুট জায়গাতে ড্রেন নিচে আছে। এবং তাছাড়াও রাস্তা এবং ড্রেনের যে মাঝখানে যে অনেক গ্যাপ, সেই গ্যাপের মধ্যেও এবার অনেক দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে। তাছাড়া আরও যদি আপনারা দেখেন যে এই যে ড্রেনের কাজ চলছে, ড্রেনের নিচের যে হাইট সেটাকে উঠিয়ে দেওয়া হয়েছে, যে জন্য দুই সাইডের যে বসবাসকারী মানুষ, সেই মানুষরা এবার বর্ষার জলে বা ড্রেনের জলে ওনাদের ঘরবাড়িতে জল ঢুকবে। এবার কৃত্রিম বন্যায় সোনাই রোড থেকে এই অঞ্চলের মানুষ, নাগাটিলা সোনাই রোড অঞ্চলের মানুষ প্রত্যেকের বাড়িতে দোকানে জল ঢুকবে। এমনিতেই রাস্তার কাজের জন্য মানুষ প্রায় 6 মাস ধরে ব্যবসা বাণিজ্য বন্ধ। সোনাই রোড একটা কমার্শিয়াল এরিয়া, মানুষ আজকের দিনে ব্যবসা বাণিজ্য বন্ধ, কারণ ড্রেনের কাজ চলছে, রাস্তার কাজ চলছে। তাও সবাই সহযোগিতা করছেন যে যাতে ভালোভাবে কাজ হয়, যাতে আমরা ভবিষ্যতে যাতে আমরা এই রাস্তাটা ভালো থাকে এবং ড্রেনটা ভালো হয়। কিন্তু দেখা যায় এটা একটা মানে অনিয়মে, অবৈজ্ঞানিক নিয়মে এখানে রাস্তার কাজ চলছে, যেটা খুবই দুঃখজনক। কারণ রাস্তা থেকে ড্রেন নিচা, ড্রেন থেকে এরিয়ার মানে প্লিন্থ লেভেল নিচু, এই ধরনের যে আনসাইন্টিফিক ওয়েতে যে কাজ চলছে, সেটা কিন্তু সোনাই রোডবাসী এবার কৃত্রিম বন্যায় সোনাই রোডের মানুষ আগামী 6-7 মাস জলমগ্ন অবস্থায় থাকবে। এবং যে কোয়ালিটির কাজ চলছে, অতি নিম্নমানের কাজ চলছে। এখানে প্রায় বাসিন্দারা এবং যারা এখানে দোকানদার যারা আছেন, ওনারা ওনাদের নিজের খরচে ওনারা এখানের যে ড্রেনের যে কাজ চলছে সেই কাজেতে যে মানে মেটেরিয়ালস লাগছে, সেই মেটেরিয়ালসগুলো ওনারা নিজে ক্রয় করে দিচ্ছেন। ডিপার্টমেন্টে এনএইচআইডিসিএল একটা সেন্ট্রাল ডিপার্টমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ চলছে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানের যারা জনবসতিরা আছেন বা এখানে যারা দোকানদাররা আছেন, ওনারা নিজের খরচে এইসব জিনিস কিনে দিচ্ছেন যাতে কাজটা ভালো হয়। আমরা আজকে এসে আমরা সরজমিনে এসে দেখেছি এবং সোনাই রোডবাসী আমাদের মানে
সঙ্গে ছিলেন, ওনারাও দেখিয়েছেন যে কী দুরবস্থা। এবং আমরা NHIDCL এর DGM এর সাথে যোগাযোগ করেছি, উনি দিল্লিতে আছেন। বুধবারে আমরা NHIDCL অফিসে আমরা সোনাই রোডবাসী প্রত্যেককে নিয়ে আমরা সেটা জানতে চাইব যে কিসের জন্য এই সোনাই রোডে যে এই রাস্তার কাজে এত অনিয়ম চলছে, এত মানে ড্রেনের যেভাবে অনিয়ম মতো কাজ চলছে, অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ চলছে, যে আগামী দিনে সোনাই রোডে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে তার জন্য কে দায়ী থাকবে। আজ সকালে শিলচর গোলদিঘি মলের নিকট হতে পতঞ্জলির সমস্ত শাখা এবং বিভিন্ন সংস্থা, ক্লাব ও সংগঠনের পক্ষ থেকে জাতীয় বীর ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের আত্মবলিদান দিবসকে মহিমামণ্ডিত করে জাতীয় শহীদ দিবস উদযাপন উপলক্ষে নেশা মুক্তি যোগ জন জাগরণ পদযাত্রা শুরু হয়। এই পদযাত্রা শহরের প্রধান সড়ক হয়ে আশ্রম রোডের শেষ প্রান্তে গিয়ে শেষ হয়। এই পদযাত্রাতে প্রচুর সংখ্যক পুরুষ ও মহিলারা যোগদান করেছিল। পদযাত্রা শেষ হওয়ার পর পতঞ্জলি সমিতির কাছাড় জেলার শিলচর শহরের সদস্য শান্তনু রায় এই পদযাত্রার বিষয়ে বক্তব্য রাখেন। আমাদের আজকের এই পদযাত্রা নতুন প্রজন্মের কাছে আমরা অনুরোধ রাখছি যেন তারা নেশা মুক্তি। নমস্কার, আজ আমরা বীর ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর আত্মবলিদান দিবসকে মহিমামণ্ডিত করতে আজ আমাদের পতঞ্জলি যুগ সমিতি, পতঞ্জলি DSA গ্রুপ শিলচর, আত্মশক্তি, জনসচেতনা, কৈবর্ত ডেভেলপমেন্ট সোসাইটি, কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চ, ব্যাপার প্রাঙ্গল, জননী, নেতাজি ছাত্র যুবক সংস্থা এবং আরও অন্যান্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আজ আমরা নেশা মুক্তি অভিযানের উপরে একটি যুগ জনজাগরণ পদযাত্রা বের করেছি। আমাদের মুখ্য উদ্দেশ্য হলো আমাদের সমাজকে নেশামুক্তি সমাজ গড়ে তুলতে সাহায্য যাতে করতে পারি, কারণ নেশামুক্তি সমাজ যত সময় আমাদের গঠন হবে না তত সময় আমাদের দেশ উন্নতির দিকে যেতে পারবে না। তাই আমাদের যুব প্রজন্মের কাছে আমাদের এটাই অনুরোধ, সবাই নেশামুক্তি আমাদের এসে যোগাযোগ করুন এবং আমাদের সাথে সংযুক্ত হন, কারণ আপনারা যদি নেশার মধ্যে আসক্ত হয়ে যান তাহলে আমাদের সমাজ অদূর ভবিষ্যতে অন্ধকারের দিকে চলে যাবে। তাই আমাদের সবার কাছে বিনম্র অনুরোধ, আপনারা নেশাকে ছেড়ে আমাদের পতঞ্জলি যুগ শিবিরে আসুন, প্রাণায়াম ব্যায়ামের মাধ্যমে নিজেকে সুস্থ সবল রাখুন এবং আমাদেরকে একটা সমাজ গঠন করতে সাহায্য করুন এবং দেশকে সুন্দরভাবে উন্নতিশীলের দিকে যেতে সাহায্য করুন। ধন্যবাদ। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন ICU, NICU, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। শিলচরের বিভিন্ন সরকারি হাসপাতালে রোগী ও স্বজন এবং নার্সদের মাঝে সেহরি বিতরণ রাইজের দলের কাছাড় জেলা কমিটির। শনিবার মধ্যরাত থেকে 2:30 পর্যন্ত শিলচরের 3টি হাসপাতালে রোগীদের স্বজন সহ হাসপাতালের নার্স এবং অন্যান্য কর্মীদের মধ্যে খাবার তুলে দিলেন রাইজের দলের কাছাড় জেলার সভাপতি জাবেদ মিয়াদাদ সহ দলের অন্যান্য কর্মকর্তারা।
এদিন শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল, শিলচর এসএমডি সিভিল হাসপাতাল এবং শিলচর ক্যান্সার হাসপাতালের রোগীদের স্বজন সহ নার্স এবং অন্যান্য কর্মীদের সেহরির খাবার বিতরণ করা হয়। তাছাড়া এদিন ইসলাম ধর্মাবলম্বী লোকজনের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী রোগী এবং রোগীদের স্বজনদের কাছেও খাবার বিতরণ করেন রাইজের দলের কর্মকর্তারা। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা রাইজের দল কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে মাহে রমজান মাসের উপলক্ষে আজকে শিলচর মেডিকেল কলেজ, ক্যান্সার হসপিটাল এবং সিভিল হসপিটালে আমরা সেহরি ডিস্ট্রিবিউট করেছি। বোথ কাস্ট অ্যান্ড কমিউনিটির মানুষ যারা আছেন সবাইকে আমরা ডিস্ট্রিবিউট করেছি। অনাগত দিনেও আমরা করব সেহরি ডিস্ট্রিবিউশন। এবং আমার কাছাড়ের যুবক ভাইরা আছেন, ওদেরকে আমি বলছি আসুন আমরা এক প্ল্যাটফর্মে আসি, ইউনাইটেড হয়ে আমরা যাতে এই অসহায় মানুষ যেগুলো আছে ওদের যাতে পাশে দাঁড়াতে পারি। এবং ঈদ উল ফিতর উপলক্ষে আমি অগ্রিম শুভেচ্ছা সমস্ত বরাকবাসী এবং আসামবাসী মানুষকে আমি ঈদ উল ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করি। আজ ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওয়াইও, মহিলা সংগঠন এআইএমএসএস এবং কিশোর কিশোরী সংগঠন কমসমলের কাছাড় জেলা কমিটির উদ্যোগে আজ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বীর বিপ্লবী শহীদ ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের 95তম আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে। এদিন সকাল 8টায় শিলচরের উপস্থিত ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের অস্থায়ী প্রতিকৃতি স্থাপন করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে উপস্থিত সংগঠনগুলির সদস্যবৃন্দরা সেই সময় প্রভাবিত হয়েছিলেন। নতুন একটা সমাজ গড়েছিল। রবীন্দ্রনাথ পর্যন্ত সেই রাশিয়ার সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার জয়গান গেয়েছিলেন। সেই সময় ভগৎ সিং বলেছিলেন যে আমরা ব্রিটিশকে খেদালেই খালি চলবে না, নতুন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, শোষণহীন সমাজ ব্যবস্থা, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। সেই জায়গায় ভগৎ সিংয়ের সেই বলিষ্ঠ দীপ্ত ভাব আজও পূরণ হয়নি, সেই আহ্বান আজও পূরণ হয়নি। তাই ভগৎ সিংয়ের সেই আত্মবলিদান, রাজগুরুর সেই আত্মবলিদান, সুখদেবের আত্মবলিদান এর মধ্য দিয়ে আমরা যে তেজদীপ্ত ভাব পাই, সেই জায়গাকে আমরা গ্রহণ করে নিজেদেরকে সেই সংগ্রামে যাতে উপনীত হতে পারি এবং আজকেও যাতে এই সমাজে যেভাবে অন্যায় অত্যাচার ঘটছে তার বিরুদ্ধে যাতে আমরা রুখে দাঁড়াতে পারি, এই শপথ নেওয়াই আজকের দিনে আমাদের। বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিম পূর্ব প্রান্তের উদ্যোগে মহাকুম্ভের পবিত্র সঙ্গমে 25,000 লিটার জল বৃহৎ ট্যাঙ্কারে করে বরাক উপত্যকায় নিয়ে আসা হয়েছে। এই 25,000 লিটারের মধ্যে বরাক উপত্যকার বিভিন্ন জেলায় ভিএইচপি কর্মকর্তাদের কাছে ইতিমধ্যে 20,000 লিটার জল পৌঁছে দেওয়া হয়েছে। শনিবার 5,000 লিটার জল দিয়ে ওই ট্যাঙ্কার গাড়িটি ডিমা হাসাও জেলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সাহায্য করছে আর উনি হলেন আমার আরেক ভাই। এখানে আমরা সবাই মিলে আমরা জল বিতরণ করছি। দাদারা আপনারা আস্তে আস্তে একটু দেরি করে দিলে, মানে কালকে যে 22 তারিখ ছিল, কালকে যদি আইলে জান আমরা গ্রাম থেকে মানুষ আইছে, আমরা আসাম থেকে আইছে, এরপরে আমরা এই যে লাভক, ডলু, ঠেলু, এদিকে আমরা করিমগঞ্জ, হাইলাকান্দি, মানে সব ডিস্ট্রিক্ট থেকে আমরা কর্মকার সমাজ আইছে। আচ্ছা, তো কালকে মানে আইলে জিনিসটা আরো কিছু বেশি দেওয়া মনে হইতো, কিন্তু আজকে আইলে আজকে মানে আমাদের করার মানুষ কিছু কমে গেছে। তবু মানে যারা যারা আছে যে ভাই বোনরা ওরা মানে দিবেক মানে, তো মানে এটাই বলবার লাগে মানে বলছি। আচ্ছা, আজকে সম্মিলনে আপনারা যোগদান আর এই যে মহাকুম্ভর জল আমরা পাতে যাচ্ছি। আমরা তো যেতে পারেছি না, এই লাগিন আমরা এখন আসেছে, তো আমরা বললাম যে না আমরা 1 বোতল কি আমরা 3 বোতল নিয়ে নিই, আমার বাবা ঘরও দিয়ে পাঠাবো, আমার বোন আছে বোনকেও দিয়ে পাঠাবো, এই লাগিন আমি বোতল 3টা নিয়ে নিই। ঠিক আছে, আরেক বোতল যদি নিতে চান আমরা দেব, কোনো অসুবিধা নেই, আমরা দেব। আজকে পেলাম এই জল। আচ্ছা, তোমরা এনে দিলে আমরা কি আমরা যেতে পারলাম না, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ দিল্লিতে আয়োজিত দাদা সাহেব ফালকে আইকনিক অ্যাওয়ার্ডে সম্মানে ভূষিত হলেন ছবি নির্মাতা, চিত্র পরিচালক শর্মিষ্ঠা দেব। তার নির্মিত ছবি উদ্বাস্তুর জন্য এই সম্মানে তাকে ভূষিত করা হয়। এই অ্যাওয়ার্ডটি হাতে পেয়ে শর্মিষ্ঠা দেব জানান যে এই অ্যাওয়ার্ডটি তিনি উৎসর্গিত করেছেন সেই সব মানুষদের জন্য নিজের দেশ থেকে যারা বিতরিত হয়ে উদ্বাস্তু হয়েছেন তাদের উদ্দেশ্যে, এবং গোটা উদ্বাস্তু টিমকে ধন্যবাদ জানিয়েছে তাদের পাশে থাকার জন্য।
মাচ সব অর্গানাইজার্সদেরকে যারা এই দাদা সাহেব ফালকে আইকনিক অ্যাওয়ার্ডের আয়োজন করেছে। আমি অ্যাওয়ার্ডটা ডেডিকেট করছি উদ্বাস্তুর গোটা টিমকে যারা আমার সাথে এই ছবিতে কাজ করেছেন। প্রত্যেকজনকে ওয়ান টু অল আমি সবাইকে থ্যাঙ্কস জানাচ্ছি। আর এটা উৎসর্গ করছি তাদেরকে যারা ফোর্সফুলি ডিসপ্লেসড হয়েছেন তাদের ওন ল্যান্ড থেকে 1947-এর পলিটিক্যাল কনস্পিরেসির জন্য তাদেরকে উৎসর্গ করা হলো। এটা কেউ যেন উদ্বাস্তু না হন, তাদের নিজের ভূমি থেকে নিজের জায়গা থেকে, এই জন্যই এই ছবিটি বানানো এবং তাদেরকে উৎসর্গ করা। আজ লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ বিশ্ব অপটোমেট্রি দিবস পালন করেছে একটি বিনামূল্যে ছানি নির্ণয় ও চক্ষু পরীক্ষা শিবির আয়োজনের মাধ্যমে। শিবিরটি চ্যাংকুরি বাগান সবুজ সংঘ ক্লাবে অনুষ্ঠিত হয়, যা প্রভাববতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট শিলচরের সহযোগিতায় পরিচালিত হয়। প্রথমেই ক্লাব ভ্যালি ভিউ এর গাইডিং লাইন সঞ্জীব রায় উপস্থিত সকলকে এই দিনের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে অবহিত করেন। চৌধুরী আই হাসপাতালের ডাক্তার আশিক মৈন এবং অপটোমেট্রিস্ট তনুজা দেব বর্মন মোট 131 জন রোগীর চক্ষু পরীক্ষা করেন। এর মধ্যে 31 জন রোগীর ছানি ধরা পড়ে এবং তাদের চৌধুরী আই হাসপাতালে 1 সপ্তাহের মধ্যে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে বিভিন্ন পর্যায়ে। প্রথমেই আমি প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে ইউথ এগেইনস্ট সোশ্যাল ইভিল সিয়াসি চেঙ্কুলি জিপি কমিটিকে, তার সাথে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করার জন্য। তো এখন অবধি আমরা 131 জন পেশেন্টকে দেখেছি, যাদের মধ্যে 31 জন পেশেন্টের ছানি ধরা পড়েছে, যাদেরকে আমরা 24 তারিখ থেকে 28 তারিখ অবধি বিভিন্ন তারিখে আমরা অপারেশন করছি। তার সাথে আমরা বিনামূল্যে ওষুধ বিতরণ করেছি। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ নিজের কর্মসূচি নিয়ে বিভিন্ন প্রান্তে এগিয়ে যাচ্ছে। যেভাবে আমরা জিরো ক্যাটারেক্ট মিশন নিয়ে প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতা এগিয়ে যাচ্ছি এবং প্রত্যেক জায়গাতে আমাদের ইয়াসির সহযোগিতা থাকে। আজকে এখানে বর্তমানে ইয়াসি চেঙ্কুলি জিবি কমিটি সক্রিয়ভাবে এই ক্যাম্পে সকল করতে সাহায্য করেছে এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এক মঞ্চে দাঁড়িয়ে যে ফর্ম নিয়েছি যে ভারতবর্ষ থেকে ক্যাটারেক্ট মুক্ত করবো, সেই জিরো ক্যাটারেক্ট অভিযান নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে আরেকটি ক্যাম্প আমাদের চেঙ্কুলি বাগানে সফল। রবিবার শালগঙ্গায় রাধারমন গোস্বামীর স্মরণ উৎসব অনুষ্ঠিত। দেখুন সবিশেষ। রবিবার শালগঙ্গায় রাধারমন গোস্বামীর স্মরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। টিকল রোডে গোপাল আখড়ার পাশে উৎসব আয়োজিত উৎসবের উদ্যোক্তা ছিলেন শালগঙ্গা ও উধারবন্দ রাধারমন উপাসনা মণ্ডলীর সদস্য ও সদস্যরা। আয়োজকরা জানান, শিলচর বিকেল 4টায় শোভাযাত্রার মাধ্যমে শালগঙ্গা বিসর্জন ঘাট থেকে জল ভরা, বিকেল 5টায় মঙ্গল ঘট স্থাপন ও প্রভুর চিত্রপট স্থাপন, সন্ধ্যা 6টা থেকে রাত 8টার মধ্যে উপাসনার মাধ্যমে অধিবাস অনুষ্ঠিত হয়। রবিবার ভোর 5টায় মঙ্গলারতি, সকাল 6টা থেকে গুরুদেবের পূজা শুরু, এরপর পর্যায়ক্রমে লীলা কীর্তন, বাল্যভোগ, পুষ্পাঞ্জলি প্রদান ও দীক্ষাদান। দুপুর 12টায় মধ্যাহ্নকালীন ভোগ আরতি, বেলা 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ, লীলা কীর্তন পরিবেশন করেন অনেকেই। উৎসবে দীক্ষাদান করেন প্রাণ কিশোর গোস্বামী। পাথারকান্দির ময়না বাইপাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, কাঠ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু। দেখুন সবিশেষ। পাথারকান্দির ময়না বাইপাস সড়ক শনিবার সকালে পরিণত হয় মৃত্যুকূপে। নিয়ন্ত্রণ হারানো একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান এক কাঠ ব্যবসায়ী, গুরুতর আহত হন অটো চালক। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় নেমে আসে শোকের ছায়া। জানা গেছে, শনিবার সকাল 8:30টার দিকে পাথারকান্দি থানাধীন মধুরবন্দের বাসিন্দা তথা কাঠ ব্যবসায়ী 50 বছর বয়সী ফয়জুল হক বিশেষ কাজে নিজ বাইকে 12 গ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি লরিতে ধাক্কা লেগে বাইকের উপরে দুমড়ে পড়ে। এতে বাইক ও অটোর সংঘর্ষে দুই চালকই গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করেন, তবে মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলে মৃত্যু হয় ফয়জুল হকের। আহত অটো চালককে গুরুতর অবস্থায় শ্রীভূমি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে 12 গ্রাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত ফয়জুল হক স্ত্রী, এক পুত্র, এক কন্যাকে রেখে গেছেন। তার অকাল প্রয়াণে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।